আমি আসলে আপনাকে দেখতে আসছিলাম। স্বৈরাচারের প্রতীক হিসেবে এটা রাখা হয়েছে। এটা আমি কোনো পলিটিক্যাল ইস্যু দিয়ে দেখছি না, আমি এটা আর্ট ওয়ার্ক হিসেবে দেখছি। সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আপা আসছে আগামীতে, আপা এখন চারুকলায় আছে। দেখতে আসলাম যে আপা কী অবস্থায় আছে। আসলে দেখেন 2019 সালে বেগম খালেদা জিয়ার একটা প্রতিকৃতি বানানো হয়েছিল। ওই প্রতিকৃতি দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। যতই হোক বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী। 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। 2007 সাল থেকে এখনও পর্যন্ত তিনি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সে 2019 সালে বেগম খালেদা জিয়ার একটা প্রতিকৃতি বানানো হয়েছিল। আমরা মনে করি সে 19 সালের প্রতিকৃতির পাল্টা রিয়াকশন হিসাবে আজকে এই শেখ হাসিনার প্রতিকৃতি বানানো হচ্ছে। একদিকে এটা, অপরদিকে হচ্ছে দীর্ঘ 18 বছরের যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড শেখ হাসিনার, সেই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের নেতিবাচক প্রতীক হিসাবে এটা করা হচ্ছে। আপাতত বলেছিল যে 2012 সালে যে ওই সময় যে একটা পূজা হয়েছিল না, যে অমুক দেবী অমুক হয়ে ফিরে আসবে। আমি জানি না এদের শেখ হাসিনার সে বক্তব্যের জবাব কিনা, যে তিনি অমুক হয়ে চারুকলার মাধ্যমে ফিরে আসতেছেন কিনা। আসলে জাতীয় নেতৃবৃন্দের সকল কথার জবাব আমরা দিতে নেই। জাতীয় নেতৃবৃন্দের জবাব জাতীয় নেতৃবৃন্দরা দেবে। আমরা এখনও তাদের সেই জায়গায় পৌঁছি নাই। এই পলিটিক্স একটা লেভেল থাকে, যে আমি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ বা কেন্দ্রীয় ছাত্রলীগের কিংবা একই সমনা কোনো সংগঠনের নেতা জবাব দিতে পারি, বক্তব্যের জবাব দিতে পারি। আমি এখনও ছাত্র রাজনীতি করি এই জন্য। বাট একেবারে জাতীয় নেতাদের বক্তব্য বিবৃতি, তাদের কর্মকাণ্ডে জবাব দেওয়ার মতো বয়স, অভিজ্ঞতা, সেই পজিশন আমাদের এখনও হয়নি। কাজেই জাতীয় নেতৃবৃন্দের বিষয়টা আলাদা। তবে যেহেতু পহেলা নববর্ষের মাধ্যমে আপা আসছে, আমার মনে হয় এটা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের একটা বহিঃপ্রকাশ ঘটছে। দেখেন দীর্ঘ 18 বছর আমরা ফ্যাসিবাদী একটা শাসন আমলে ছিলাম। আমি এটাকে বলতাম যে আওয়ামী জাহেলিয়াত। হ্যাঁ, আল্লাহ রাসূলের জীবনে আগে আমরা একটা আইএমএ জাহেলিয়াত একটা শব্দ শুনছিলাম, যে আরবে একসময় আইএমএ জাহেলিয়াত ছিল আল্লাহ রাসূল আবির্ভাবের আগে। 18 বছর আমরা আওয়ামী জাহেলিয়াত দেখছি। সে আওয়ামী জাহেলিয়াতে যে বিকৃত কর্মকাণ্ড, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই যে আবার প্রতিকৃতি। পয়লা বৈশাখ তো চলে এসেছে, তো প্রতিবারের মতোই মঙ্গল শোভাযাত্রা এবারও হচ্ছে। তো এবার একটু অন্যরকমভাবে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রতীকীগুলো নিয়ে, সেগুলো নিয়ে একটু নতুনভাবে প্রতিবারের মতো হচ্ছে, বাট একটু অন্যরকম করে হচ্ছে আর কি। স্বৈরাচারের প্রতীক হিসেবে এটা রাখা হয়েছে। তো এটাই আর কি, মানে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রতীকগুলো, ওগুলো নিয়ে এবার নতুন করে করা হয়েছে। প্রতিবার দেখা যায় যে আমাদের যে ঐতিহ্যবাহী লালন বা হচ্ছে পাখি, প্রজাপতি, এরকম একটা প্রতিকৃতি থাকে। তো এবার একটু তার একটু ভিন্নভাবে যে স্বৈরাচারের প্রতিকৃতি তুলে আনা হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও আমি দেখতে পাচ্ছি যে যেরকম আমরা করে থাকি, আমরা চারুকলার স্টুডেন্ট হওয়ার জন্য বৈশাখ আমাদের জন্য একটা অন্যতম একটা জিনিস এবং উৎসবের মতন। তো সেই হিসাবে উৎসব আবারও এসেছে, আমরাও পার্টিসিপেট করব, আবার নতুন যারা আসছে সবাই সেটা করবে, এবং আমি এখানে কোনো কমতি দেখতে পাচ্ছি না। বরাবরের মতোই এটা আনন্দ আমেজ সেটাই বয়ে এনেছে। তো আর্টওয়ার্ক হিসেবে যাই করা হোক না কেন, এটা আমার চোখে একটি শিল্পকর্ম। তো এটা বাচ্চারা করছে, ভালো লাগছে। এটা এছাড়াও যদি অন্য কিছু করতো, সেটাও আমি আর্টওয়ার্ক হিসেবেই দেখতাম।